আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যাইতেছি গ্রামের ঐতিহ্যবাহী একটা জিনিস তোলার জন্য। সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন। সেটা আমরা মুহি বলি, কিন্তু অনেকে সরি বলে, কিন্তু আমরা এটার মুহি তো গ্রামের ভাষায়। কে কে খাইছেন এগুলা? আসলে এগুলা যারা খাইছেন এরা চিনবেন এগুলা যে কি। এগুলা ক্ষেতের সড়কে লাইলের সাইডে দা এই মুহিগুলা হয়। এই মুহিটা অনেকে ডাইল বলে, আর আমরা কাটাই বলি। কাটাই নানবো এই মুহি দিয়া। মুহিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, অনেক সিদ্ধ করবো, সিদ্ধ কষাই দিতেছি। আমার মুহিটি সিদ্ধ করা শেষ, আর আমি সিদ্ধ করি বেলা লাউ পাতা দিছিলাম যাতে ভাতটা না যা। আমরা লাউ পাতা দিয়ে সিদ্ধ করবো, তাহলে ভাত যাইতো না, মুহিটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যে অনেকে ছোটবেলার স্মৃতি যারা আছে, আসলে যারা খাইছে এরা বুঝবো এটা স্বাদটা যে কি। আর ছোটবেলা আমরা মা আমরা এই জিনিসটা খাওয়ানি শিখাইছে। তা আমরা সবসময় এগুলো রান্না খাই, খেতে লাইলেতে সড়কেতে এই মুইগুলো তুলি। প্রতি বছরে বছরে আমরা ইডি খাই, আর ইডি খেতে যে কত মজা, যে খাইছে ওই বুঝবো এটার মজাটা আর এটা স্বাদটা। আমি যেভাবে চেঁচা নিতেছি মুহিডি, এইভাবে আপনারা চেঁচা নিবেন। আর চেঁচলে মনে করেন মুহিডি মানে নরম হবো, একবারে সুন্দর হইব, শেষ হয়ে যাবো আর কি। চেঁচা শেষ হলে আমি রান্নাটা বসা দিব। তেঁতুইটি সিদ্ধ করা শেষ, আমি ওটা নামাই নিলাম। আমার এখানে কাঁড়াই রস আছে, আমি ইডি অনেক খাইলে ফাঁকি করি নি। আর এই কাঁড়াইটা খাইতে গেলে মানে এই কাঁড়া রস দিতে হবে। আমি মুহিগুলো এইভাবে ফ্রেশ করে নিচ্ছি। আর আজকে মুহিগুলো আমি পাঙ্গাস মাছ দিয়ে রাখবো। আর অনেকে মুহি বলে, অনেকে সরি বলে, আমরা মুহি বলি এগুলারে। আর আজকে পাঙ্গাস মাছ দিয়ে রাখবো। আর এটার সাথে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন, দিতে পারবেন, মানে যে কোনো মাছ। আর এখানে পেঁয়াজ রসুন আদা বাটা, আসলে কিন্তু আমি হলুদের ফাটার মধ্যে বাঁচতেছি, এই কারণে হলুদ দেখা যায়। আর ওই যে এলাচি দারচিনি এগুলো দিতে হইব, মানে গুস্তের মশলা সবকিছু দিতে হইব। আর এখানে তেঁতুল আমি সিদ্ধ করে রাখছি, তেঁতুলের টকটা দিতে হইব। এলাচি দারচিনি তেজপাতা দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। হলুদের পাখি দিয়ে দিলাম, আর হালকা একটু ধনিয়ার পাখি, হালকা মরিচ দিব, মরিচটা বেশি দিব না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলাম। আর আপনার এই কাঁড়াটা নাড়তে গেলে যে কোনো মাছে দিতে পারবেন। আমি এলো পাঙ্গাস মাছে দিচ্ছি। আমার মাছটা কষানো শেষ, আর মনে প্রচুর মুহিগুলো দিয়ে দিলাম। যেভাবে ইয়ে করতে আপনারা এইভাবে করে নিবেন। দিয়ে দিব। আমি দুই ঠান্ডা করে দিতেছি, একটু জাল জাল লইলে একটু ভালো লাগবে খাইতে। জিরা পাখিটা আমি দিয়ে দিলাম।
আপনারা দেখলেন তো আমি জিরা, আদা, পেঁয়াজ, রসুন সবকিছু দিচ্ছি। আসলে কিন্তু কি খাড়াটা খাইতে গেলে পেঁয়াজ, রসুন, মাংস যা যা যাবতীয় জিনিস সবকিছু এটার মধ্যে দিতে হইব। এটা না দিলে খাইতে এরকম একটা ভালো লাগতো না। আর এই খাড়ায় যে কত মজা, যারা খাইছে এরা বুঝবো। এই খাটার মধ্যে আমরা ছোটবেলার কিছু স্মৃতি জড়াই আছে। আসলে ছোটবেলা আমরা মা যখন আমরা ছোট ছিলাম তখন আমরা মা চাষি এরা এই খাটায় নামতো, আমরা খাইতাম। তখন শীতল পিঠা দিয়ে খাইতাম বা আটার চড়া দিয়ে খাইতাম। আটার চড়া বা শীতল পিঠাটা খাই দিই কিন্তু স্বাদ দিয়ে লাগে, বাতের থেকে বেশি স্বাদ এগুলো খাইলে। আর ভাত দিয়েও খাইলে বেশি স্বাদ। সকালে ঠান্ডা ভাতটা নিবেন, শীতের দিন ঠান্ডা ভাত দিয়ে খাইতে একটু বেশি ভালো লাগে। তেঁতুইটা চিপা পানিটা খালি শুধু লইছি আর এগুলো চুলাটি ফেলাই দিচ্ছি, পানিটা দিয়ে দিয়া। আসলে ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতাটা না দিলেও চলে না। তবে ধনিয়া পাতার সিজন সব কারণে মোটামুটি ধনিয়া পাতাটা আমি দিই খাটাটার মধ্যে দিই। কাটা রসটা যে ঠাইলে ফাঁকি করে রাখছিলাম, কাটা রসটা আমি দিয়ে দিলাম। আসলে কাটা রসটা খাটার মধ্যে দিলে ভালো একটা গেরান আসে, খাইতো ভালো লাগে। আর খাটার মধ্যে কাটা রসটা দিলে একটু বেশি ভালো আর কি, মানে খাইতো অনেকটা স্বাদটা বাড়ে বেশি। আমার কাটাটা হয়ে গেছে, মনে নামাই নি আমি। আমি কাটাটা কিভাবে রাঁধছি আপনারা এইভাবে বাড়িতে রান্না খায়েন। আর এই কাটার মধ্যে তেঁতুইটা দিতে হইব, তেঁতুইটা দিলে মানে গলার মধ্যে চুল চুলাইতো না। আর এই খাড়াইটা খাইতে যে একটা স্বাদ, যে একটা মজা, যারা খাইছেন এরা বুঝবেন। আর আপনারা ভালোবাসায় তো আমি এগিয়ে যেতে চাই। আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি ফলো দিবেন। দিলে আপনার কারণে তো আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা ভালোবাসা না পেলে তো আমরা কিছু মতোই আগে যেতে পারবো না।